কাসকি মাছের সালাদ বানাবো, এজন্য আমি এখানে কাচ্চি মাছটা ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি এখানে একটু হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল, আর তেলটা আমি একটু গরম করে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব মাছগুলো। আর মাছগুলো দিয়ে একটু হালকা নাড়া দিয়ে সবকিছু একদম সরিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে একদম আঁচ লেগে মাছগুলো যেমন একদম ভাজা ভাজা হয়ে যায়। আর এই সাইডে আমি আলু কেটে নিয়েছি, আর আলুগুলো তো আমি হলুদ, মরিচ, লবণ ওই একইভাবে দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর এই সাইডে মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এক সাইড, এখন আমি মাছটাকে উল্টিয়ে আবার আর এক সাইড ভেজে দেবো। মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে অপর সাইড ভেজে তারপর তুলে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ওই একই তেলের ভিতরে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব অল্প আঁচে। আর আলুগুলো এভাবে করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। মাছ আর আলু আমার ভাজা শেষ। এখন আমি চুলায় আর একটু তেল দিয়ে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো আমি কাঁচা মরিচ। পেঁয়াজটা আর মরিচটাকে এখন আমি হালকা আঁচে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব এখানে কাসকি মাছ, আর কাসকি মাছের সাথে যে আলুটা ভেজে রেখেছি ওগুলো একসাথে দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে সাথে দিয়ে দেব ধনিয়া পাতা। লাস্টে ধনিয়া পাতাটা দিয়ে এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক মজা হয়। ধনিয়া পাতাটা দিয়ে আমি হালকা এটাকে নাড়াচাড়া করে একদম সবকিছু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে কাসকি মাছের সালাদ। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ।